লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে সেই টাকা দিয়ে আজকের এই দুর্গাপূজা আন্দুলগড়িয়া এখানে কালী মন্দিরে এখানে শুরু করেছে। তার সাথে সাথে ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যম দিয়ে যে টাকা দেয় এবং সেই টাকা নিয়ে যে আজকের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আজকের এই দুর্গাপূজা করছে। প্রথমত আমি তো ধন্যবাদ জানাই। তারদা অঞ্চলের মধ্যে আমি মনে করি আন্দুলগড়িয়া এখানে কালী মন্দিরে এখানে যে মায়েরা মন্দিরা নিজেদের উদ্যোগে আমার এটা শ্রেষ্ঠ পূজা বলে আমি মনে করি, যে তাঁরা এরকম একটা উদ্যোগ নিয়ে দুর্গাপূজা করছে। দুর্গাপূজা একটা অনেক বড় খরচা, অনেক বড় একটা কঠিন পরিস্থিতি পূজা করতে হয় এবং এইভাবে যে পূজাটা আগিয়ে নিয়ে যাচ্ছে, এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর প্রতিমা দেখলেন, তার সাথে সাথে এখানে যে পরিবেশ এত সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমি তারদা অঞ্চল পক্ষ থেকে এবং আমি আন্দুলগড়ির ছেলে হিসাবে এই মন্দির কমিটি যখন যেভাবে সহযোগিতা চাইবেন আমি নিশ্চিতভাবে পাশে থাকবো এবং এই পূজা একদিন অনেক বড় হবে। এই উদ্যোগ এই কমিটি থাকবে। কি বলবেন আজকে গৌতম দা আজকে এসে খেটে উদ্বোধন করলো এবং আপনাদের মহিলাদের দ্বারাই আজকে এই পুজো লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে কী বলবেন? অল্প পয়সা দিয়ে বা অর্থ দিয়ে শুরু হয়েছে আমাদের মহিলাদের স্বল্প প্রচেষ্টায়, যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা যদি স্টার্টটা করেছিলাম ঠিকই, কিন্তু দাদার সহযোগিতা দিয়ে আমরা খুবই উপকৃত। কারণ এই পুজো করতে প্রচুর টাকা খরচা লাগে, সেটা কম বেশি সবাই আমরা জানি। এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো শুধু হয় না, তাদের যদি না সহযোগিতা পেতাম তাহলে আজকের পুজোটা এতটা সুন্দরভাবে হয়তো সাফল্য পেত না। তার জন্য অবদান আমাদের এই সবাই, মহিলা কমিটির সবাই, সকল সদস্য, এই যা মা কাকিমারা আছে সমস্তরা, অনেকে যারা 60 বছর পেরিয়ে গেছে ওনারা লক্ষ্মী ভাণ্ডার পায় না, বার্ধক্য ভাতা পায়, সেখান থেকেও ওনারা আমাদের সাহায্য করেছেন। এবং গ্রামবাসী তো আছেই, কম বেশি যে যেরকম পেরেছে সে সেরকমভাবে সাহায্য করেছে। অনেকে ফুল দিয়ে সাহায্য করেছে, অনেকে চাল দিয়েছে, অনেকে অনেকভাবেই সাহায্য করেছে। গৌতমবাবু তিনি চেয়েছেন যে উৎসবে সবাই নতুন বস্ত্র পরবে, এই উদ্যোগ নিয়ে 10টা গ্রাম বা 10টা বুথে সকলের ছাড়ি দিয়েছেন, কি বলবেন? আমাদের 10টা গ্রামে জানি না, কিন্তু আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে দাদার মানে সাহায্যের যে শাড়ি বা হাত প্রত্যেকটা বাড়িতে পেয়েছে। নতুন বস্ত্র পরে সবাই অঞ্জলি দিয়েছে। মায়েরা ষষ্ঠী, আগামী দিন অষ্টমী আছে, সেখানেও অঞ্জলি দেবে। আর আমরা চাইছি এরকম দাদার সাহায্য প্রত্যেক বছর যেন আমরা, দাদার হাত যেন আমরা সবসময় পাই। দাদার পাশে থাকবেন? একদম, দাদার পাশে আছি, থাকবো। আর দাদাদেরও সমস্ত মহিলারা সমস্ত বিষয় সব দিকে একদম আমরা যখনই যা চাই দাদার কাছে সাহায্য হিসেবে আগামী দিনে থাকবেন। একদম অবশ্যই। কি নাম আপনার? আমার নাম তনুশ্রী নস্কর। আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস, আন্দুলগড়িয়া এটা কোন জায়গাটা? আন্দুলগড়িয়া দুর্গা বাহিনী কালীতলা। এটা বলুন তো কোন জায়গাটা? আন্দুলগড়িয়া কালীতলা। এটা কি কোন এটা জায়গা? হচ্ছে আন্দুলগড়িয়া কালীতলা, মা কালী মন্দির আছে। কমিটির নাম কি? আন্দুলগড়িয়া দুর্গা বাহিনী মহিলা কমিটি।